জব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই। টেট প্রশ্নফুল মামলার যে আপডেট সেই নিয়ে আলোচনা হবে। এছাড়া 11 জুলাই যে অর্ডার কপি প্রকাশিত হয়েছে টেট 2022 প্রশ্নফুল মামলার পরিপ্রেক্ষিতে সেই অর্ডার কপি বিস্তারিত আলোচনা করব। এছাড়া তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো মনের মধ্যে আসতে পারে সেই সমস্ত প্রশ্ন নিয়েও আলোচনা হবে। এছাড়া তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পাস প্রার্থীরা কি ফেল করতে পারে অথবা ফেল প্রার্থীরা কি পাস করতে পারে, এই নিয়ে আলোচনা করব। এই অর্ডার কপি সম্পূর্ণ পড়া হয়েছে এবং অর্ডার কপিতে কী বলা হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আমি উল্লেখ করব। অবশ্যই তোমরা টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এখনও পর্যন্ত তোমরা যারা টেলিগ্রামে যুক্ত হওনি অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে আমার এই চ্যানেলটাকে তোমরা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। এই মামলার যে মেন বিষয়বস্তু সেটা হচ্ছে ইংরাজি এবং গণিতের প্যাডাগজি কিছু প্রশ্ন রয়েছে যেগুলোতে সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সমস্যা সৃষ্টির জন্য আগের কমিটি জানিয়েছে যে তাদের পক্ষে সম্ভব নয় এটাকে মূল্যায়ন করা, তারা অক্ষম। তাই তারা বলেছে যে নতুন একটা কমিটি গঠন করা দরকার। সেই জন্য কোর্ট নির্দেশ দিয়েছে, ঠিক আছে তাহলে 3 কমিটি একটা সদস্য গঠন করা হোক। সেই 3 কমিটির সদস্যের মধ্যে কারা থাকবে? একজন বিশেষজ্ঞ মনোনীত করবেন বোর্ড, যেটা ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স প্যাডাগজির বিশেষজ্ঞ থাকবে। একজন বিশেষজ্ঞ মনোনীত করবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য, আর একজন বিশেষজ্ঞ মনোনীত করবেন যাদবপুর ইউনিভার্সিটির উপাচার্য। এবং সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে 3 সপ্তাহ, অর্থাৎ 3 সপ্তাহের মধ্যে সমস্ত কিছু সম্পূর্ণ করতে হবে, কোর্টকে জমা দিতে হবে। তাহলে 3 সপ্তাহ পরে কিন্তু আবারও এর হিয়ারিং হবে এবং হিয়ারিংয়ে কী হয় না হয় সেগুলো নিয়ে আলোচনা করব। বিষয়বস্তু হচ্ছে যে কমিটি তো তৈরি হতেই থাকছে, কারণ 6-7 মাস আগেও কমিটি তৈরি হয়েছে। এই যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আমার মনে হয় না যে তারা অক্ষম, তারা যে চেষ্টা করতো অবশ্যই হতো, কারণ খুব একটা কঠিন খুব একটা প্রশ্ন নেই 2022 ডেট পাশে। এবং সেই প্রশ্নগুলো যদি সুন্দরভাবে যুক্তি তর্ক দিয়ে বিচার করা যায় তাহলে খুব সহজেই সমাধান করা যায়। কিন্তু এখানে তা হচ্ছে না। এখানে কি হচ্ছে যে একজন আরেকজনের উপর দায় চাপিয়ে ট্রান্সফার করে দিচ্ছে, মানে এটাকে ডিলে করছে, পুরো প্রক্রিয়াটাকে ডিলে করছে। এই প্রক্রিয়া ডিলে হওয়ার জন্য অনেক সমস্যা পরবর্তীতে হতে পারে, কিন্তু এই যে কোর্টের যে একটা সময়সীমা বেঁধে দিয়েছে এটা কিন্তু একটা ভালো। 3 সপ্তাহ 21 দিনের মধ্যে এই বিষয়টিকে সম্পূর্ণ করতে হবে। 3 সদস্য কমিটি গঠন করা হয়েছে। এবার বিষয়বস্তু হচ্ছে তাহলে কি এই প্রশ্ন যেগুলোতে ডাউট রয়েছে সেগুলো কি বাড়তে পারে নাম্বার? অবশ্যই বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা রয়েছে, আমি আগেও বলেছি, কিন্তু কমার সম্ভাবনা নেই। অর্থাৎ পাস প্রার্থীরা ফেল করে যাবে এমন সম্ভাবনা খুবই কম, নেই বললেই চলে। ঠিক আছে, 99.99%। কিন্তু যারা ফেল করে আছে তারা কিন্তু পাস করতে পারেন। এবার বিষয়বস্তু হচ্ছে যে কারা পাস করবে কারা ফেল করবে সেই নিয়ে আমরা ভিতরের আপডেট নিয়ে তোমাদেরকে আমি জানাবো। কারণ এখানে দুটো বিষয় রয়েছে, পিটিশনার পক্ষই যদি শুধুমাত্র নাম্বার দেয় তাহলে শুধুমাত্র পিটিশনারটাই পাবে, নাকি প্রত্যেককেই দেওয়া হবে। এই বিষয়ে আমি এখনও পর্যন্ত সেরকম আপডেট কালেক্ট করিনি, তাই আমি তোমাদেরকে এখন কনফার্ম বলতে পারছি না কী হবে না হবে। আমার মতামত অনুযায়ী 2014 সালে যেহেতু পিটিশনাররাই পেয়েছিল, এবং সেই ক্ষেত্রে এই ক্ষেত্রেও তাই সেটা হতে পারে, পিটিশনাররাই পেতে পারে। কারণ হিউজ পরিমাণ প্রত্যেককে যদি পাস করাতে যায় তাহলে কিন্তু বোর্ডেরও সমস্যা হবে। তাই হতে পারে যে যারা পিটিশনার, এখানে পিটিশনার যারা রয়েছে তারাই একমাত্র পাস করবে যদি ফেল করে থাকে, অথবা যারা পাস করে আছে অথবা নাম্বারটা কম আছে তারা কিন্তু তাদের নাম্বার বাড়তে পারে। আশা করি প্রশ্নফুল মামলার যে বিষয়বস্তু সেটা পরিষ্কার হয়েছে, অর্ডার কপিতে কী লেখা হয়েছে সেটা নিয়ে আলোচনা করলাম। আর যদি কোনো সমস্যা থাকে, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও। এখানে মেনলি ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স প্যাডাগজির সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে কোর্টের মধ্যে, এবং কোর্ট রায় দিয়েছে 3 সদস্য কমিটি গঠন করতে হবে। আর কিছু নেই সেরকম, আর এখানে এই পর্যন্তই। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্রশ্নফুল মামলার নিষ্পত্তি কিন্তু হবে, কারণ প্রশ্নফুল মামলা দীর্ঘদিন ধরে চলছে, এবার নিষ্পত্তি প্রায় শেষের দিকে। এবার বিশেষজ্ঞ কমিটি যেটা গঠন হয়েছে 3 সপ্তাহের মধ্যে যেটা হবে আমাদের আপডেট অনুযায়ী এটাই ফাইনাল হবে, কারণ এটার থেকে আর কিছু হয় না। এবার বারে বারে এইভাবে কিন্তু চলতে পারে না, কোর্ট একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে, এইভাবে রিপিটেশন হতে পারে না কমিটির পর কমিটি। তাই আশা করা যায় যে খুব দ্রুত 2022-এর টেট প্রশ্নফুল মামলার নিষ্পত্তি দ্রুত হবে, এবং তোমাদের ইন্টারভিউ নোটিফিকেশান অবশ্যই আসবে। ভোটের আগে কিন্তু অবশ্যই আসবে, এবং প্রস্তুতি চাইলে এখন থেকে নিতে পারো। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে।